मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব কিছুই তো মদিনা শরীফ, তাই তো নাকি? না অন্য জায়গায় দিল দিয়ে বসে আছেন? আমাদের সব কিছু মদিনা শরীফ। अरसे अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले। وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হাজরাত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আজ আমরা বেশ কিছু মানুষ হায়াতে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং দয়াময় দয়া করে একটা জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার দেশে তো প্রচুর ধর্ম আছে। যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি, যার ভালোবাসা তার তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো আলোচনা করার কোনো শখও নেই, ইন্টারেস্টও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের অনুসারী করেছে, তাই আমি বলি আলহামদুলিল্লাহ। আপনারাও যদি খুশি হন তো সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য গাইড বুক হলো কোরআন শরীফ। আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতার, নবী রসুল, যাকে মানতে হবে, যিনি এসেছেন মডেল হিসাবে, উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উম্মতি হতে পেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়া, এ আসমান, এ জমিন, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ পর্বত, সব কিছুর একজনই মালিক, দুজন নয়। স্রষ্টা কজন? একজন। যিনি আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, পাহাড় বানিয়েছে, সাগর বানিয়েছে, নদী বানিয়েছে, হাজারো কোয়ালিটির জীব জন্তু, খাদ্য, শস্য, সবজি, সব কিছু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর বানানোর মালিক একজন, তিনি। সকলে জবান খুলে বলুন আল্লাহ। একবার আল্লাহ ডাকলে 40টা নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি যা কিছু বানিয়েছে সব কিছুর মধ্যে থেকে বানাতে গিয়ে তিনি কোনো সময় লাইনি, শুধু বলেছে কুন, কাফ নুন কুন, তার বাংলা মানে হলো হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুন, সাতবক আসমান হয়ে গেল। যা কিছু করেছে সময় নেয়নি, কিন্তু একমাত্র সৃষ্টি মানুষ, যাকে আল্লাহ কুদরতি হাত লাগিয়ে বড় আদর করে, যত্ন করে, সুন্দর আকৃতি দিয়ে এবং ফেরেশতাদের থেকেও দামি করে বানিয়েছে শুধুমাত্র মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের থেকেও সুন্দর মানুষ, ফুলের থেকেও সুন্দর মানুষ, পাহাড়ের থেকেও বিশাল মানুষ, ফেরেশতার থেকেও দামি মানুষ, এবং যা কিছু বানিয়েছে সব আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা। এটা পানির ওপরে জমিনটা ভেসে আছে, এটা যখন নৌকো চাপিয়ে আমরা দেখবেন টলমল করে, এই জমিন পানির ওপরে টলমল করছিল। আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে, যাতে তুমি আমি টলমল জায়গায় কাজকাম করতে অসুবিধে হবে, তাই আল্লাহ যেমন কাঠকে ব্রেক মেরে সেটে দেয়,
আর লড়ন চরণ করে না, পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছে। বলুন সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। কত মহান আমাদের স্রষ্টা। আমরা কোনো চাঁদের উপাসনা করি না, কোনো পাহাড়ের উপাসনা করি না, আমরা সূর্যের উপাসনা করি না, আমরা গাছের উপাসনা করি না, কোনো মানুষের উপাসনা করি না। আমরা উপাসনা করি এগুলোকে যিনি বানিয়েছে, তিনি একমাত্র স্রষ্টা, যিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। অর্থাৎ তিনার বাপ মা, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। তিনার বাপ মা নেই, স্ত্রী সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, যিনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তিনার উপাসনা করি। আর তিনি আমাদেরকে, মানুষ্য জাতিকে, সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, এসসি হোক, এসটি হোক, কি তার পরিচয় আমি জানি না। আমি এতটুকু জানি, মানুষ, প্রত্যেকটা মানুষকে তিনি যখন দুনিয়ায় পাঠিয়েছে, সব থেকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে পাঠিয়েছে। সে মুসলমান ঘরে জন্ম লিক আর অমুসলিম ঘরে জন্ম লিক, মহান স্রষ্টা শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। এবারে শ্রেষ্ঠত্বর পরিচয় দিয়ে যে যাবে, তার জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে জন্ম হয়ে শ্রেষ্ঠত্বর মুকুট খুলে দিয়ে জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, বদমাই যদি ভুলে যায়, তাহলে সে কিন্তু আযাবদায়ক জাহান্নামে যাবে। অমুসলিম ঘরে জন্ম নিয়েও যদি সে সভ্য, ভদ্র, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাওহীদ, রিসালাত এবং মহান স্রষ্টা যে জন্যে পাঠিয়েছে সেই কাজে যদি সে চলে, সে কিন্তু চির শান্তির মেহমান খানা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? তাহলে এসেছি সবাই শ্রেষ্ঠ হয়ে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে 80% অ্যাডভান্স নম্বর পেয়ে গেছি। আমার বাপ, দাদু, মা, বাপ, পরিবার সবাই আল্লাহ রসুলের মান্যওয়ালা সেই ঘরে আসতে পেরে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা এক্সট্রা 80% আগে থেকে পেয়ে গেছি। তো ভাইয়েরা আমার, এই যে মানুষ্য জাতিকে পাঠিয়েছে মহান স্রষ্টা, গাছপালা, তরুলতা, শাক সবজি, ফল মূল, সাগর, তুফান, নদী, নালা, সব আমাদের জন্যে। কোনোটা পরীক্ষা, কোনোটা উপকার। তা আমাদেরকে কেন বানিয়েছে? আমাদেরকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, একটাই মাত্র কাজ, তিনার দাসত্ব। তিনার দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করছে মেনে নাও, রসুল যা নিষেধ করছে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটুখানি যদি বলি, কোরআন জানাচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই হলো তিনার দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পাঠিয়েছে। আমরা এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, ফিতনা, ফাসাদ, কুফরি, শিরকি, যত পাপাচার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, এই যে আছে, এ থেকে নিজে যেমন দূরে থাকবো এবং এই চুরি, ডাকাতি, জুলুম, অন্যায়, খুন, খারাপি, এগুলোকে তেমন বন্ধ করার জন্য চেষ্টা করব। এই দুটো কাজ আমাদের দিয়েছে আল্লাহ। কথা বুঝে আসছে? এ দুনিয়া আমাদের জন্য পরীক্ষা সেন্টার। রেজাল্ট যেমন দুনিয়ায় আউট হয়, 4 ঘন্টার পরীক্ষা, ঘন্টা বেজে গেল, খাতা জমা পড়ে গেল, একটা তারিখ আছে, সেই দিন রেজাল্ট আউট হবে। যে পাস করবে সে হাসতে হাসতে ঘরে আসবে, যে ফেল করবে সে কাঁদতে কাঁদতে ঘরে যাবে। তবুও দুনিয়ায় দ্বিতীয় বছর আবার পরীক্ষার চান্স আছে।
কিন্তু পরকালে রেজাল্ট যেদিন আউট হবে দ্বিতীয় আর সুযোগ নাই। ওখানে যেমন ঘন্টা বাজলে খাতা জমা পড়ে যায়, এখানে মৃত্যু যেই হবে খাতা জমা পড়ে গেল, আর কোনো সুযোগ নেই। কেউ 30 বছরের পরীক্ষা, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর। আগেকার মানুষ আরো বাঁচত। মৃত্যু অর্থাৎ ঘন্টা বেজে গেল, খাতা জমা পড়ে গেল। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে উঠানো হবে। সেদিন সবাই দেখবে, ওই দিনে যে ডান হাতে আমলনামা পাবে সে হলো সাকসেসফুল। আল্লাহ যেন আমাদের ডান হাতে মিলাই, বলুন আমিন। যে বাঁ হাতে আমলনামা পাবে সে যেই হোক, সে প্রকৃতপক্ষে আনসাকসেসফুল, সে বেকার। যে ডান হাতে পাবে সে যাবে জান্নাতে, যে বাঁ হাতে পাবে সে যাবে জাহান্নামে। ওই দিন হলো আসল জায়গা। এটা শুধুমাত্র পরীক্ষা চলছে। আল্লাহ কাউকে বিমার দিয়ে, কাউকে অভাব দিয়ে, কাউকে গরিব করে, কাউকে ধনী করে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে ক্ষমতাহীন করে, কাউকে ভয় ভীতির মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আমাদেরকে। যে কোনো অবস্থাতে মনে রাখতে হবে, আমার আগের উলামা বলছিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। নিজের বলে কিছু নয়, সবটা স্রষ্টার জন্য। মা বাপকে ভালোবাসবো, স্রষ্টা রাজি বলে তাই। স্ত্রীকে অধিকার দেবো, প্রেয়ার করবো, স্রষ্টা রাজি তাই। স্বামীর হক আদায় করবো, স্রষ্টা রাজি তাই। যেটাই করবেন উদ্দেশ্য মহান স্রষ্টা। কেন? তিনার দিয়া সব। দুটো চোখও তিনার, দুটো কানও তিনার দেওয়া, দুটো হাত দিয়েছেন তিনি, দুটো পা দিয়েছেন তিনি, জবানে কথা দিয়ে তিনি, দাঁত দিয়েছে তিনি, কিডনি দিয়েছে তিনি, হাড় দিয়েছে তিনি, এখনো নিঃশ্বাস টানাচ্ছেন তিনি, ছাড়াচ্ছেনও তিনি। আমার বলে কিছু নেই, সব তিনার। অতএব মাকসাদ একটাই হবে যে আমি যাই করি আমার স্রষ্টা যেতে নারাজ সেটা আমি করব না। তাতে যদি আমার জীবনটাও চলে যায় আমি হাসতে হাসতে দেবো। এটাই হলো পরীক্ষা। যেমন পরীক্ষা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। প্রতিটা মুসলিমের পিতা হলো, মুসলিম জাতির পিতা হলো হযরতে আদম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কখনো আওলাদের প্রেমের পরীক্ষা দেখেছে, আওলাদ আগে নামি আল্লাহ আগে। ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়েছে আল্লাহকে, আল্লাহ আমার দিলে আমার সন্তানের প্রেম আছে ঠিকই কথা, কিন্তু আপনার উপরে আমার সন্তানের প্রেমকে আমি ভারী হতে দিইনি। আমার সন্তানের থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নিয়েছে, যেমন পরীক্ষা আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে নিয়েছে। ওই ধন দৌলতের পরীক্ষাতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ধন দৌলত জিবরাইল সাল্লামকে দিয়ে দিয়েছে, দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহ এই ধন দৌলতের ময়া আমার দিলে আছে ঠিকই, কিন্তু এই ধন দৌলতের প্রয়োজন আছে আমার দিলে ঠিকই, কিন্তু আল্লাহ আপনার কাছে ধন দৌলতের কোনো মূল্য না। আমি ইব্রাহিম আপনাকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি। তাহলে ধন দৌলতের পরীক্ষা। স্ত্রীকে রেখে আসতে বলেছে, জানেন তো সব, অত ডিপে চলে গেলে হবে না, আমি অন্য বিষয়ে আলোচনা করব। তারপরে আওলাদের পরীক্ষা, সব জায়গায় আব্বা পাস করেছে। তরুণেরা, শত শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে নিজের জানের পরীক্ষা নিতে লেগেছে। নমরুদ বিশাল আগুন তৈরি করেছে, ইতিহাস আপনি আমি সবই জানি। আরো একবার স্মরণ করিয়ে দিই বাপের সন্তানদেরকে, আমি তুমি ইব্রাহিম নবীর আওলাদ, তোমার আমার গর্ব করা দরকার, আমরা নবীর আওলাদ। বলুন আলহামদুলিল্লাহ।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় দেখা যায় ওই বিশাল আগুন নমরুদ বানাতে লেগেছে। কয়েক মাস ধরে আগুনকে জড়ো করেছে, কাঠ জড়ো করেছে। একটা বিশাল বড় গ্রামের নাই এত বড় এলাকায় আগুন ধরিয়েছে। এই বিশাল আগুনের তাপ এত বেড়ে গেছে, ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না। ওই আগুনের তাপে পাখিটা ঝলসে পড়ে মারা যাচ্ছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কি করে? এই জন্য জালিম নমরুদ বাহিনীকে ইবলিস শয়তান বুদ্ধি দিল, একটা চরকি ধরনের করো, যেটাকে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে চরকির ওপরে তুলে দেওয়া হলো। এবারে ঘোরানো শুরু করেছে, আগুনে ফেলে দেবে। কিন্তু আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাতে মরণের ভয় কিন্তু যারা পরিমাণও না। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি যেটাতে ঘোরাচ্ছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম সাল্লামকে সালাম দিয়ে বলছে, ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি বলেন কিছু উপকার করার তা আমি করতে রাজি আছি। হায় হায়, কত বিপদের সময় দেখো, যেখানে মরণ একেবারে চোখের সামনে দেখছে বিশাল আগুন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতেছেন, এই জায়গায় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি যান, আল্লাহ ইব্রাহিমকে দেখতে পাচ্ছে। আমার আল্লাহ সাইয়ুল কাদির, আমার আল্লাহ যদি চায় ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ বাঁচাতে পারে। কি গো, আমাদের ঈমান আছে তো এরকম? তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান বাঁচাতে পারেন। তবে হ্যাঁ, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে এই পরীক্ষাটাও নেয়, আগুনে ফেলে পুড়িয়ে ইব্রাহিমকে শহীদ করে দিয়ে মৃত্যু দিয়ে যদি আল্লাহ পাক খুশি হয়, আমি ইব্রাহিম জানিয়ে দিচ্ছি, একবার নয় 1000 বার যদি আবার আল্লাহ জান দেয়, ফিরিয়ে দেয়, আমি 1000 বার আগুনে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে জান আগে নয়, আপনার ভালোবাসা আগে। আরো জোরে বলুন সুবহান। আর আমরা সেই বাপের সন্তান কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে। আমাদের কাছে এখন কবরস্থান আগে নয়, আমাদেরকে যে এখন দুনিয়ার সামান্য পথ, কিছু টাকা পয়সা হলেই হবে। এই যে কবরস্থান উপলক্ষ করেই জলসা তো, কালকে কবর আপনারা আপনাদের দিতে পারবেন তো? যা চলছে, একটা আওয়াজ উঠেছে দেখছেন না, যে কবরে অনেক জায়গা চলে যাচ্ছে, ওসব করে লাভ নেই, পুড়িয়ে দাও। শুনছেন না শোনেন? এই জায়গাটা আসলো কাদের দোষেতে? এই যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়ালাম, এই দোষটা কাদের বলুন? আমাদের দোষ। অপরের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ। কারণ আল্লাহ আমাদেরকে যে ডিউটিটা দিয়েছে সেই ডিউটির পুরো উল্টো করে ফেলেছি। আল্লাহ আমাদের ডিউটি দিয়েছে অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, আর আমরা ন্যায়কে মিটিয়ে অন্যায় প্রতিষ্ঠিত করছি। বুকে হাত দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, সব কাজের কাজই, সব দোষীর মালিক আমরাই। আল্লাহ আমাদেরকে পাঠালো এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্যে, আমরা নেতৃত্ব দেব, কিন্তু আমরা সেই জায়গা ছেড়ে দিয়েছি চোর, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীনদের ঘরে দিয়ে তাদের পায়ের গোড়ায় বসে তাদের পা চাটছি। এজন্যই তো আজ আমাদের এই দুর্দশা। যে জায়গাটায় আল্লাহ দিয়েছিল সেই জায়গা থেকে আমরা সরে গেলাম। আর সরে গেছি কেন? দুটো কারণে। নাম্বার 1 মৃত্যুর ভয়, নাম্বার 2 লুবি হয়ে গেছি। লুবি
ওই ঘরে বসে থাকবো, কেউ এসে গালে গুঁজে খাইয়ে দিলে মনে হয় বড় ভালো হয়, মানে এমন লোভী হয়ে গেছি আমরা। বাবেরা, নওজওয়ানেরা, মনে রাখবেন সবার মরণ হবে, আজ নয় কাল মৃত্যু হবে। আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে? তরুণীরা, কবর হলো প্রথম মন্দির, আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম বর্ডার, সেটা হলো কবর। যেমন দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে অনেক জায়গায় চেকিং হয়, অনেক জায়গায় আপনাকে কাস্টমকে দেখাতে হবে, অনেক জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাকে চেকিং করবে, তারপরে আপনি সেই দেশে যাবেন। কিন্তু যাবার আগে আপনাকে কিন্তু একটা জিনিস নিয়ে যেতে হবে, ওই জিনিসটা হলো ভিসা। তাই তো নাকি? আপনি কোনো দেশে যেতে পারবেন ভিসা ছাড়া? তাহলে এক দেশে থেকে আর এক দেশের কাঁটা তার করেছে মানুষ, এতে যদি ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন বিনা ভিসায়? হ্যাঁ, এই ভিসাটা হলো এই জায়গায় স্টাম্প দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ওই স্টাম্প যেন থাকে। ওই আল্লাহ মানি, রসুল মানি, শুনছেন তো? আল্লাহ মানি, রসুল মানি। আকসার মুসলমান বলছে আল্লাহ মানি, নবী মানি, অথচ আকসার মুসলমান কুফরি সেরেকি স্লোগান দিচ্ছে। ওই রকম মানলে হবে না। যেমন একটা উদাহরণ বলছি, একটা প্রবাদ বাক্য সমাজে খুব চলছে, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? চলে না? এই কথাটা যদি কোনো ইমানদার মানে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান কাফের হয়ে যাবে। এ কথা শুনছেন? কেন? এর মধ্যে কুফরি আছে, শিরক আছে, এর মধ্যে কুফরি শিরকের বদবু রয়েছে। উৎসব যা, ধর্ম তার, উৎসবও তার। কেন? উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে, আর যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয় সেই উৎসব কখনো ইমানদারের হতে। এটা আওয়াজ দেন। এখন খুব মজা লাগছে, গায়ে হাওয়া লাগাচ্ছেন, লাগান। যখন এলাকার মানুষরা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, মুঠো মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। হুজুর মারা গেছে, মাটি দিয়ায়। মলি সাহেব মারা গেছে, মাটি দিয়ায়। হাজি সাহেব মারা গেছে, মাটি দিয়ায়। নামাজি মারা গেছে, মাটি দিয়ায়। মুসলমান মারা গেছে, জানাজা আদায় করে মাটি তো দিয়ে চলে আসেনি। ওই কবরের জমিনে কি হচ্ছে কেউ তো দেখতে যাচ্ছে না। প্রতিদিন কবর বুনতে লেগেছে। ওরে দুনিয়ার মানুষেরা, আমার ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে করে বেড়াচ্ছি, কিন্তু তোরা মনে রাখা, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবরে পাশ করে যাবে, আল্লাহ রসুল জানালেন বাকি জায়গাগুলো তার জন্যে বড় আসান সরল হয়ে যাবে। কিন্তু কবরে পাশ করাটা কি সহজ? মুখস্থ করে গেলে পরীক্ষার হলে তো আমরা ভুলে যাই। পরীক্ষা দিয়েছেন তো নাকি? সেন্টার টেন্টারে কখনো বসেন নে? মুখস্থ করে সব গেছি। যেই মাধ্যমিকের সেন্টার প্রথম, জীবনের প্রথম সেন্টার, এর আগে তো সব স্কুলেই পরীক্ষা। তো প্রথম যখন আলেমে বা মাধ্যমিকের সেন্টারে গেছি, যাওয়ার পরে হাজার জন হাজার রকম বলছে, খাতায় লাল কালি পড়ে গেলে একেবারে জনমের মতো আর কোন স্কুলে চান্স পাবে না, এ পাবে না, একটা ভয়, কি হবে রে বাবা। সব মুখস্থ করে যাচ্ছি। আর যখনই এসে একটা স্যার এসে টেবিলে ঠুকে বলবে, ব্যাস যা মুখস্থ ছিল সব ভুলিয়ে গেছি, সব ভুলে গেছি।
কি হয় না হয় না, সে একটা মানুষ তো। না হয় আমি পরীক্ষা দিলাম না, ফেল করবো, পরের বারে আবার চান্স আছে। আর সেও তো একটা মানুষ, তার যদি একটা হুঙ্কারে সব ভুলে যায়, তাহলে কবরে যখন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোর রব কেরা, মুখস্থ করে মনে থাকবে তো? যে দিল থেকে রবকে মেনেছে সেই তো মনে বলবে রব্বি আল্লাহ। দিল থেকে মানা কেমন? দিল থেকে মানা হলে এমন, কখনো যদি বাপ আর আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহ কোনো কথা বলেছে, বাপ তার বিরুদ্ধে বলছে, তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব নাও তবেই প্রকৃত আল্লাহ মানা হলো। বেটার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো কথা টক্কর হয়েছে, জানের টুকরো বেটা, কিন্তু এমন কোন কথা আল্লাহর বিরুদ্ধে বেটা কিছু বলছে যে শরীয়তের একটা কোনো কথা, সেই জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষে দাঁড়াও, বেটার পক্ষে নয়, তবেই প্রকৃত আল্লাহ মানা। এই মানার কথা বলছি। কখনো তোমার পরিবার, কখনো তোমার বিজনেস পার্টনার, কখনো তোমার সমাজে চলতে গিয়ে রাজনীতির নেতা এমন কোন কথা বলছে যে কথা তোমার আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, তোমার দ্বীনের বিরুদ্ধে হচ্ছে, এ জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব দাও তবেই কবরে গিয়ে বলবে রাব্বি আল্লাহ। আর দুনিয়ায় ওই দ্বীনের দুশমন, আল্লাহর দ্বীনের বিরোধী যে তার পক্ষে দাঁড়িয়ে তুমি বলছো কবরে যে উত্তর দিয়ে দেবো নাকি? হ্যাঁ, কত ভয়ানক জায়গা কবর। আল্লাহ নবী বললেন কবরের মধ্যে এমন কিছু কিছু কবর হবে যাদের কবরে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, 99টা করে সাপ থাকবে দুমুখো। যে সাপের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, এই জমিনে তরুলতা গাছ, এগুলো ঘাস, এগুলো আর গজাবে না, তাকে নিয়ে থাকতে হবে। এটা হুঁশ করে দুনিয়াদারি করো, কারবার করো হুঁশ করে করো, রাজনীতি করো হুঁশ করে করো, সব কিছু তো বুঝে বুঝে করো। স্ত্রীকে ভালোবাসো, ভালোবাসার জিনিস ভালোবাসবে না বাসো, ভালোবাসলে নেকি আছে, কিন্তু আল্লাহর থেকে প্রাধান্য বেশি না হয়। স্ত্রী শখ করেছে কিছু যেটা ইসলাম বিরোধী, তুমি তার স্বপ্ন মিটাচ্ছার বলছো আল্লাহকে ভালোবাসি, তুমি তো স্ত্রীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না তো। স্বামী কিছু শখ করেছে, তুমি স্ত্রী বলছো স্বামীর শখ পূরণ করতে হবে না। আল্লাহ বিরোধী কোন শখ যদি স্বামী করে, ওই স্বামীর শখও পূরণ করা যাবে না। এর নাম হলো শরিয়া। সব কিছুর আগে আল্লাহকে প্রাধান্য দিতে হবে, তারাই কবরে যে বলবে রাব্বি আল্লাহ। তখন দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। লাস্টে প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। ওখানেও কিন্তু বড় কঠিন বিষয়, মুখস্থ করে গেলে হবে না। দুনিয়ায় যারা মুহাম্মদ রসুলের নেতৃত্ব মেনেছে, মুহাম্মদ রসুলকে লিডার বলে মেনেছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনেছে, সংসার জীবনে কি বলে ধর্মনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, সংসার নীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে, সম্প্রীতি নীতিতে, মানববন্ধন নীতিতে, জীবনের প্রতিটা মুহূর্তে যারা রাসূলুল্লাহর নেতৃত্ব মেনেছে তারাই কবরে বলবে ইনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। তখন ফেরেশতা তাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দেবে, কবরে সে আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো হাজার হাজার মুসলমান যাচ্ছে, যাচ্ছে না যায় না? কবরের ভেতরে কি হচ্ছে খোঁজ রাখেন? কবরের ভেতরে কি হচ্ছে দেখছি তো। হাজি মরেছে, দেখছি পীর সাহেব মরেছে, দেখছি পীরজাদা মরেছে, দেখছি মুফতি মরেছে, দেখছি বক্তা মরেছে, দেখছি মৌলানা মরেছে। বেটার কবরে কি হচ্ছে ভেতরে খবর আছে? কথা শুনছেন তো নাকি? আমার কথা বাবা একটু কড়া, এতে এক শ্রেণীর লোক আমাকে পছন্দ করে না। অনেকে বলে ও উল্টো পাল্টা কথা বলে। উল্টো পাল্টা যদি বলি সবাই মিলে এক জায়গায় বসে আমি ঠিক কথাটা বলা শিখতে দেন না, মিটে যাই তো নাকি? কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। নমরুদ যখন মিশরের রাজা হয়েছিল, ফেরাউন
ও ভেবেছিল আমি মরবো না, আমার উপরে আবার সে কথা বলবে। হ্যাঁ, একদিন ওর কানে এসে একজন বলছে, একটা খব দেখলাম বা তারার কিছু একটা কথা তৎকালীন সময় তারা বিশ্বাস করত, যে একটা সন্তান জন্ম হচ্ছে, যে সন্তান তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ফেরাউনকে এসে বলছে, ফেরাউন বলছে কি রে, একটা বাচ্চা ছেলে মিটিয়ে দেবে? বলছে হ্যাঁ। ফেরাউন বলছে আমার এত সৈন্য, এত লস্কর, আমি পুরো মিশরের রাজা, আমি যা বলবো তাই। যেমন আমাদের রাজাটা এখন যা খুশি তাই করছে না, জেন্ত জেন্ত লোকগুলোকে মেরে ফেলছে, বলছে ডেট মরে গেছে, তারপরে কিছুদিন পরে বেরোচ্ছে, তাই বেঁচে আছি রে ভাই। কি হয়েছে না হয়নি কিছুদিন আগে? হ্যাঁ, কারো বাপের নাম বা ছেলের নাম এসে গেছে, ছেলেটা এলো কি করে? এটা কি ইচ্ছা করে বদমাইশি হচ্ছে না? কথা হ্যাঁ কি না বলবেন তো? এই যে আজকে আমাদের রাজা মশাই যা করছে, তা ফেরাউন এর থেকে আর এক কাঠি বাড়া ছিল, কথা বুঝছেন? তা ফেরাউন তারপরেও ঘরে গিয়ে শুয়েছে, কিন্তু চিন্তা একটা কিন্তু ঢুকে গেছে মাথায়, যে হ্যাঁ সত্যি যদি হয়ে যায় তাহলে তো আমার রাজা তো চলে যাবে, কি করা যায়? মন্ত্রী সভা ডেকেছে, মানে সব করা শয়তানকে এক জায়গায় ডেকেছে, ডেকে বলছে কি করা যায় বলতো? এরম এরম শুনলাম, বলছে রাজামশাই একটা কাজ করা যেতে পারে। কি? পুত্র সন্তান হলেই তাকে মেরে যাও, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে পুত্র সন্তান, না থাকবে তোমার বিরুদ্ধে কেউ। কি যেমন আজকাল চলছে, একটু কেউ বিরোধী কথা বললেই ধরে জেলে পড়ে দাও, না থাকবে বিরোধী করার লোক, না থাকবে আমার টেনশন। কিন্তু জানে না ইতিহাস, যুগে 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 কোন জুলুমই কিন্তু টিকে থাকতে পারে না, জুলুম মিটবেই। এটা দিন রাত, এখন রাত তো না দিন, ঠিক বলছেন? রাত বলবেন তো? এর থেকেও সত্য, এর থেকেও সত্য, জুলুম মিটবেই, জুলুম কখনো টিকে থাকে না। আর জুলুম আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি, একটা দুনিয়াতে শাস্তি দেবে, পরকালেও শাস্তি জালিমদের হয়। তো ওই সময় ফেরাউন বলল ঠিক কথা, প্রত্যেকের বাড়ি ধরে ধরে দুটো করে সব পাহারাদার লাগিয়ে দিয়েছে প্রশাসন, ফেরাউনের পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, তরোয়াল নিয়ে সব দাঁড়িয়ে আছে, কারো ঘরে ছেলে হলেই গিয়ে দেখছে, কন্যা সন্তান হলে ছেড়ে দিচ্ছে, আর পুত্র সন্তান হলে মেরে দিচ্ছে। বল নাউজুবিল্লাহ, এরা কত বড় জালিম দেখছেন। কিছুদিন আগে একটা ফাইল বেরিয়েছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাদেরকে আজকে জালিমরা কি জুলুম করছে, সব ওদেরই উত্তরসূরি, সব এক খানদানের লোক। ওই সে আজ সেদিন জ্বালিয়েছে, এরাও আজকে জ্বালাচ্ছে। আর এদের সবসময় ইসলামকে ভয়, কারণ ইসলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ করেছে। যে যে যুদ্ধ করবে না তাকে কিয়ামত দিন কৈফিয়ত দিতে হবে, অন্যায় দেখলেই লড়াই করতে হবে। শুনছেন তো নাকি? নামাজ যেমন ফরজ, ওটা ব্যক্তি জীবনের জন্য, সমাজ থেকে জুলুমকে খতম করে সমাজকে পবিত্র করার জন্য লড়াই করা ফরজ, করতেই হবে, আল্লাহর হুকুম এটা। কিন্তু আমাদেরকে গুমরাহ করেছে একদল বক্তা মুলি সাহেবরা, শুধু নামাজ মসজিদ মাদ্রাসা দেখিয়েছে, আমাদেরকে সমাজ ব্যবস্থার কথা আমাদেরকে একদল উলামারা বলেন। তারা বুটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে প্যারালাইসিস রোগীর মতো বানিয়ে দিয়েছে। বাপকে মারলে ছেলে চুপ করে দাঁড়িয়ে থাকে আজকাল, এই অবস্থাটা আমাদের হয়েছে এই কারণে। তো যাই হোক, ওই ফেরাউন ও পাহারাদার লাগিয়ে দিল, কত হাজার সন্তানকে মেরেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে একদিনে মিশরে 12,000 পুত্র সন্তান হয়েছিল, 12,000 ছেলেকে একদিনে ফেরাউন জবাই করেছে, শুধু রাজত্ব টিকিয়ে রাখার জন্য। টিকাতে পেরেছে? জোরে বলবেন তো, টিকাতে পেরেছে? হ্যাঁ, হায় 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 হায়, ভয়েতে জালিম তৎকালীন সময় ভয় দেখাতো, সন্তানকে মেরে সবাইকে ভয় দেখিয়েছে। আজকে জালিমরাও কিন্তু বিপদের সময় শুধু ভয় দেখায়। দেখাচ্ছেন না দেখায়নি? বলবেন তো? এক জালিম বলছে পাকিস্তান হয়ে যাবে, আর এক জালিম বলছে ওরা চলে আসবে।
ভয় দেখাচ্ছেন না দেখাইনি? দেখুন জালিমদের কাজ, আর সেদিনের জালিমদের সঙ্গে মিলান, ঠিক দেখুন ক্যাটা মিলিয়ে যাচ্ছে। এরপরেও আল্লাহ পাক মুসা সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে না বাঁচাইনে? হায়, কোথায় লালন পালন করছে? ফেরাউনের ঘরে। তো ফেরাউন যাই বলুক, আল্লাহর পাওয়ারের কাছে, আল্লাহর জ্ঞানের কাছে ফেরাউন একটা শিশু বাচ্চার থেকেও বেহাদ্দ, তাই তো নাকি? হ্যাঁ, তুই মারবি বলছিস, আমি যার দ্বারা তোকে মিটাবো ঠিক করেছি, তাকে তোর ঘরে নিজে লালন পালন করাবো। কারো স্তনে মুখ দিচ্ছে না মুসা সাল্লাম। লাস্টে মা যখন যে হাজির হলো মুসা সাল্লামের, মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। আর ফেরাউনের স্ত্রী বলছে, বাহ, তোমার কোলে তো মেনে নিয়েছে, তাহলে এক কাজ করো, তুমি এখানে থেকে যাও। দেখো মাকেও মিলিয়ে দিল আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে মায়ের কোলে থাকে বড় হয়, মায়ের কোলে থাকে বড় হয়। ফেরাউনের কিন্তু রাত্রিরে ঘুম হয় না। এইটাই সেই ছেলে নয় তো? শুধু এসে আর দূর থেকে দেখে আর ভাবে এইটাই সেই ছেলে নয় তো? আর আম্মা আসিয়া চায় ফেরাউনের কোলে বারবার দেয়, যদি একটা ময়া এসে যায়, একটা ময়া এসে যায়। হচ্ছে না। লাস্টে একদিন ফেরাউন রাজ দরবারে মুসা সাল্লামকে কোলে নিয়ে বসে আছে। বেশ একটু বড় তড় হয়েছে, হাঁটতে থাকতে পারে, একটু বড় হয়েছে, বা হামাগুড়ি দেয় এরকম একটা হয়েছে। কোলে নিয়ে বসে আছে, বসে একটা মীমাংসা করছে। মীমাংসাটা হওয়া দরকার ছিল গরিবের পক্ষে ফাইসাল্লাহ, আর হয়েছে বড় লোকের পক্ষে। আজও হয় না, হয় না? এক কথা বলছে না তো? তাহলে আজকের দিনে যারা এরকম অন্যায় মীমাংসা করে, তারা আজকের ফেরাউন নয়? আর সেই ফেরাউনের সাথে উম্মতে মুহাম্মাদি সাথ দিয়ে বলছে আমরা নবী সাফাত লব। হ্যাঁ, তা যেই অন্যায় বিচার করেছে, মুসা নবী তখন ছোট কোলে বসে আছে, ঘুরে ফেরাউনের গালে মেরেছে টেনে এক চড়। ব্যাস, ফেরাউন চিৎকার দিয়ে উঠেছে, জাল্লাদকে ডাকো। এটাই সেই ছেলে। নাই জানলো কি করে আমি ভুল বিচার করেছি? কারণ ও নিজেও জানে আমি অন্যায় করছি, তারপরেও করে। তাম্মা আসিয়া হুজুর ছুটে এসেছে, হারে বাচ্চা ছেলে বোঝে, করে ফেলেছে অনেক বড় বিষয়। পরীক্ষার জন্য একদিকে আগুন, একদিকে হিরে সোনা দানা দিয়েছে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠালেন, যাও মুসাকে নিয়ে যে আগুনের দিকে নিয়ে যাও। আগুন তুলে গালে দিলেন, তুতলা হয়ে গেলেন। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। ফেরাউন সেই আতঙ্কে দিন রাত কাটায়, সেই এক ছেলের টেনশনে। আজকেও দেখুন একটা ছেলেকে নিয়েই ফেরাউনরা টেনশনে আছে। আজকের দিনেও দেখুন একজনকে নিয়েই পেরেছেন সবাই। তো যাই হোক, এটা যুগে যুগে হবে। আমি একটা জিনিস বুঝাবার জন্য আসলাম, যুগে যুগে হবে। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। সে ফেরাউন আজকে মিশরে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে। কি খবর? মিশরের রাজা তুমি, এমন করে নমরুদ পৃথিবীর বাদশা ছিল। আজকে কি খবর? ধ্বংস হয়েছে না হয়নি? বাপেরা চলে যেতে হবে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। কবর হলো প্রথম মানজিল। এই কবরের দিনটা যদি আমরা খেয়াল করে চলি, তাই রাসূলুল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষকে কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। তাই রাসূলুল্লাহ বললেন, তোমরা কবরের কাছে যাবে, কবর জিয়ারত করবে। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিই, আমার কিছু ভাইরা বলে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূলুল্লাহ নিষেধ করেছে। ওই ভাইরা যেটা বলে ওটাও হাদিস, আমি যেটা বলছি এটাও হলো হাদিস। কিন্তু হাদিসের সনদ দেখতে হবে, হাদিসের সাল দেখতে হবে, হাদিসটা কোন হিজরিতে এসেছে দেখতে হবে। আল্লাহ নবী যখন দেখলো আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষেরা কবরকে নিয়ে উপাসনালয় বানিয়ে দিয়েছে, আল্লাহ নবী তখন বললেন, খবরদার কবরের কাছে যাবে না। মানুষ যাওয়া বন্ধ করে দিল। আল্লাহ নবী তারপরে বললেন, কবরের কাছে যাবে, এই সিস্টেমে যাবে, ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কবরবাসীর জন্য দোয়া চাইবে, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। এবং কবরের কাছে গেলে তোমার আখিরাতের কথা
বেশি বেশি মনে পড়বে। একবার বারণ করেছে, কারণটা কি? তখন মানুষ কবর সিস্টেম ভুল করছিল। তাহলে আজকে কেউ যদি ভুল করে তারটা ভুল, সেই ভুলটাকে শুধরাতে হবে। কিন্তু কেউ যদি সিস্টেম অনুযায়ী জুম্মার দিনে বাপ মার কবরের কাছে গিয়ে দরুদ সুরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, জানি না খোদা কি হালে আছে, তার সন্তান হিসাবে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ এই সওয়াব তাদের রুহে বখশে দেন। আল্লাহ নবী বলছেন, মান যাআরা কবর আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। ওই ছেলের কপালে আল্লাহ লিখে দেবে ফেরেশতা, এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করব বাপ মার কবর, আর কপালে লেখা হবে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলি। বিশ্ববিখ্যাত ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে একদিন এক মহিলা এসে হাজির হলেন। বয়স্ক মহিলা বলতে লাগলেন, হুজুর আমার একটা কন্যা সন্তান যুবতী ছিল, আল্লাহর হুকুমে সে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমি জানতে চাই আমার কন্যাটার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে, এটা জানার কি ইসলামে কোনো পন্থা লাইন আছে? আল্লাহর ওলি হাসান বসরি জগৎ বিখ্যাত ইমাম, তিনি জানিয়ে দিলেন, মা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারের ব্যাপার। তবে হ্যাঁ, কাসফুল কবরের একটা সবক আছে, এই সবক যদি আমল করেন আল্লাহ পাক চাইলে তিনার ইচ্ছা, কুদরতি ইচ্ছা যদি হয় তাহলে আপনাকে দেখাতে পারে। এটা সম্পূর্ণ তিনার কুদরতি ইখতিয়ারের মধ্যে। ওই মা বড় তামান্না করে ওই কাসফুল কবরের সবক আমল করে নিয়ে এমন করে রাত তিনি ঘুমিয়ে পড়লো। এই ঘুমিয়ে পড়ার পরে দেখতে লেগেছে তার মেয়েকে খবে দেখতে লেগেছে মা, আর খবের মধ্যে দেখতে লেগেছে মেয়েটা জাহান্নামের কালো লিবাস পরে বিভৎস আকৃতিতে জাহান্নামের মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা বড় দুঃখ করে কাঁদতে কাঁদতে লাগলো। ফজরের আযান হয়ে যায়, মা নামাজ আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলিকে যে বলতে লাগলেন, হুজুর আমি এরকম খব দেখেছি। এই কথা শুনে ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি সারাদিন চলে যাবার পর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে ওলি রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন, ইমাম হাসান বসরি তিনি খবে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকের জান্নাত ঘুরতে লেগেছে। ওই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে এক সুন্দর সিংহাসনের উপরে একটা কুমারী যুবতী রণরীব নারী বসে রয়েছে, যার চেহারা থেকে নূর আলোর চমক বেরোতে লেগেছে। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে, মা রে কি এমন আমল করেছো যার জন্য আল্লাহ তোমাকে এই মাকামটা দিয়েছে? ওই সময় ওই রুমনি বলতে লেগেছে, এই আল্লাহর ওলি হাসান বসরি রে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ওই বুড়ি মহিলা যিনি গিয়েছিলেন আপনার কাছে আমাকে দেখার জন্য সবক আমল করতে, আমি হলাম সেই কন্যা। তখন আল্লাহর ওলি বলে, মা রে তোমার মা বলছিল তুমি তো আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো। ওই সময় কন্যা বলতে লেগেছে, এই আল্লাহর ওলি আপনি আমার মা যেটা বলেছে ওটাও সত্য, আর আপনি যেটা দেখছেন এটাও সত্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা রে একদিনের মধ্যে এত পরিবর্তন কি করে হয়ে গেল? ওই মহিলা বলতে লেগেছে, আল্লাহর ওলি রে আমরা যে গোরস্থান কবরস্থানে আছি ওর পাশ দিয়ে একজন মুসাফির মানুষ যাচ্ছিল, যেতে গিয়ে একবার আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছিল। ওই দরুদ পড়ে নিয়ে ওই দরুদের সওয়াবটা কবরবাসীদের রুহে আল্লাহ বখশে দেন, এই বলে দোয়া করেছিল। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে, এ আমার ফেরেশতারে আমার হাবিবের উপরে যারা দরুদ পড়ে সব বখশে দিয়েছে, এই সওয়াবের খাতিরে যতজনের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান।
তাহলে ভাবুন, আমরা যদি বাপ মা দাদু দাদি নানা নানি কবরে দিয়ে যদি দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ে আল্লাহকে বলি, আল্লাহ এই সওয়াবগুলো তাদের কবরে পৌঁছে দেন, রুহে বক্স পৌঁছে দেন, যদি কিছু ভুল হয়ে যায় মালিক মাফ করে দেন। তবে হ্যাঁ, বেঈমান যদি হয় তার মাফ নাই। যত বড় গুনাহ করে যাক, যদি ঈমান থাকে তার একদিন না একদিন মাফ আছে। আযাব খেটে হলো একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা তাহলে কি? ওই যে গাছ দেখছেন না চারিদিকে রয়েছে, ওই গাছের ডাল পালা পাতা যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আমল। ঈমানটা হচ্ছে ভেতরে যেটা আছে। আমাদের ঈমান এখানে থাকে ভেতরে, মূল নবীর প্রেম ও আদব, এটা হলো ঈমান। আর ডালপালাগুলো হলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত। কথা বুঝে আসছে? ডাল যদি কেটে দেয় কালকে আবার গজাবে, পাতা যদি ঝরে যায় কালকে আবার গজাবে। গাছের যদি সব কটাও ডাল কেটে দেয় তাও গাছটা বেঁচে থাকবে, হয়তো উপকার দেবে না কিন্তু বেঁচে থাকবে। আর সব রেখে যদি মূলটাকে কেটে দেয় তলা থেকে, বলে সব থেকে যদি ঈমানটা চলে যায় সব বেকার হয়ে যাবে। এ নওজওয়ানেরা, এ মানবী পাকের প্রেমিকেরা, ফাজিল ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ। এই কিতাবের মধ্যে রয়েছে এক আল্লাহর ওলির দরবারে একটা ছোট বাচ্চা ছেলে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে ওই বাচ্চা ছেলেটা কাঁদতে লেগেছে। যখনই কাঁদতে লেগেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে তুমি কেন কাঁদো? ওই সময় ছেলেটা বলতে লেগেছে, হুজুর বুঝতে পারলাম না, আমার অন্তর চক্ষু দিয়ে আল্লাহ দেখাতে লেগেছে আমার মায়ের কবরে আযাব হতে লেগেছে, এই জন্য আমি বাচ্চা কাঁদতে লেগেছে। এ নওজওয়ান তরুণেরা, চোখ মনে রাখবেন, তিনটে দুটো নয়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটে চোখ, দুটো জাহিরি একটা কলবি অন্তরের চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়। এই চোখ দিয়ে কি করে দেখবেন? কারণ এই চোখ দুনিয়ার আরাম যিনি দেখে দেখে নাপাক হয়ে যাচ্ছে, এই চোখ দিয়ে নবী দেখতে হয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওলির দরবারে যখন বাচ্চাটা কথা বলল, আল্লাহর ওলি বলতে লেগেছে, বাবা ছেলে তুমি দরুদ সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ো বাবা। ওই ছেলেটা পড়তে লাগলো। পড়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা ছেলে এবারে তুমি দোয়া চাও। ছেলেটা হাত তুলেছে, দোয়া চাইতে লেগেছে, আল্লাহ এই সওয়াবগুলো আমার মায়ের রুহে বক্সে দিলা, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন, আমার মায়ের কবরে আযাবকে মাফ করে দিন। এই দুয়ার বরকতে আল্লাহ পাক এমন করে আল্লাহর ওলি আমিন আমিন বলতে লেগেছে। কিছুক্ষণ পরে বাচ্চাটা মুচকে মুচকে হাসতে লেগেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা ছেলে কি দেখছো, তুমি হাসো কেন? ওই সময় বাচ্চা বলতে লেগেছে, হুজুর আমার মায়ের কবরে রহমতের ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে, আযাবের বিছানাকে গুটিয়ে নিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাওয়া দরকার আছে না? না, তবে তো আমাদের জন্য এগুলো চাইবে আবার। আর আমরা যদি কারোর জন্য না চাই তা আমার জন্য কেন চাইবে কেউ? ভালোবাসা তখন পাওয়া যায় যখন আগে ভালোবাসা দেওয়া হয়। কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে আগে। আমরা যদি এই পন্থা বন্ধ করে দিই, জুম্মার দিনে মাসকে মাস বছরকে বছর যাচ্ছে, বাপ মার কবরে ছেলেরা যাচ্ছে, এই কি এত ব্যস্ত? সপ্তাহে একটা দিন বাপের কবরে মায়ের কবরের সামনে দাঁড়াও, দরুদ শরীফ পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, আল্লাহর কাছে হাত তোলো। বেশক দেনেওয়ালা মালিক আল্লাহ। আবার আমার অনেক ভাইয়েরা মনে করে যে কাবার দিকে হাত তুলতে হবে, বিশেষ করে হাজি কাবা কাবা মক্কা শরীফে মদিনা শরীফে গেলে হয়, এই তো নাকি? অনেকে মনে করে যে কাবার দিকে হাত তুলতে হবে। আরে কাবা দুয়ার কেবলা নয়, কাবা হলো সেজদার কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুয়ার কেবলা হলো আসমান, তাই আসমানের দিকে তালুকে পাততে হয়।
এভাবে তালু আসমানের দিকে পাততে হয়, আসমানের দিকে তালুকে রাখতে হয়। এটা হলো দুয়ার কেবলা। কথা বুঝে আসছে? না হয় বলুন তো, আপনাদের গ্রামের ইমাম সাহেব, এলাকার প্রতিটা মসজিদের ইমাম সাহেব আসন নামাজের পর যখন দোয়া চায়, কাবা থেকে মুখ ঘোরাই না? তাহলে কি হবে? আর ফজর নামাজ বাদ মুখ ঘোরাই না? কিন্তু না, দুয়ার কেবলা কাবা নয়, ওটা হলো সেজদার কেবলা। আর ওটাকে কেন কেবলা বলা হয়? দিক। কেবলা বলতে লক্ষ্য, দিক, টার্গেট। এই যে আমরা বলি পীর সাহেব কেবলা, হুজুর কেবলা, তার মানে কি? এটা হলো আমার লক্ষ্য, আমি ইনাকে ফলো করে চলি। এটা হলো আমার মুর্শিদ কেবলা, ওলিয়া মুর্শিদা, কোরআন বলছে মুর্শিদ ধরো। তো এইটা হলো আমার লক্ষ্য, আমি ইনাকে ফলো করে চলি। তো একটা মসজিদে যদি চারজন যদি চারদিকে মুখ করে, তাহলে ডিসিপ্লিন ভঙ্গ হবে। এই আল্লাহ পৃথিবীর বীজখান তার ঘরকে দিক করে দিয়েছে, সেন্টার করে দিয়েছে, যে তোমরা যেখানেই থাকো আমার ঘরের দিকে মুখ করে আমাকে সেজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই আমরা কালো পাথর দিয়া কাবাকে সেজদা করি না, আমরা সেজদা আমাদের স্রষ্টা আল্লাহকে করি। কথা বুঝে আসছে? এটা একটা ডিসিপ্লিনের জন্য একটা দিক করে দিতে হবে। এই কাবাটাকে আমাদের সেন্টার বানিয়ে দিয়েছে আল্লাহ। তাই মক্কা শরীফে গেলে দেখবে সব গোল হয়ে নামাজ পড়ছে। কেন? ওখানে তো যত সব চতুর্দিকে গোলই হবে, মাঝখানে তো কাবা থাকবে। কিন্তু আমাদের দিক থেকে পশ্চিম দিকে কাবা পড়ে, তাই আমরা পশ্চিম দিকটা বলি কোন দিকে? অ্যাকচুয়ালি কাবাটা আমাদের দিক থেকে পশ্চিম দিকে। আবার এই পৃথিবীর কাবার ওই দিকে যারা আছে তাদের জন্য কাবা আবার পূর্ব দিকে পড়বে, কিছু লোকের উত্তর দিকে, কিছু লোকের দক্ষিণ দিকে। তো যাক, আমি যেটা বোঝাচ্ছি, কবরে আমাদের সবাইকে যেতে হবে। একটু ভেবে চিন্তে কাজ করবেন, একটু ভেবে চিন্তে চলবেন। নিজের যদি কিছু লস হয় হোক, আল্লাহর দিনের যেন ক্ষতি না হয়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যেন ক্ষতি না হয়, এটা খেয়াল রাখবেন। আসেন বাবেরা, কবরের পরে যে জায়গা, ওটা হলো ময়দানে মাশর, বিচারের দিন। একটা দিন হবে বিচারের, লম্বা হবে 50,000 বছরের মতো। দুনিয়ায় 50,000 বছর হলে যত দিন লাগে, একটা দিন আল্লাহ অত দিন করবে, দিন যাবে না। আমি বুঝাতে পারছি তো? হ্যাঁ, আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন আল্লাহ বানাবে। এই দিনটা হবে বিচারের দিন। ওই দিন আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা দাঁড়াবে। ওই দিনেতে সমস্ত মানুষ, প্রথম মানুষ থেকে পৃথিবীর শেষ মানুষ, সবাইকে আল্লাহ দাঁড় করাবে। ওই দিনেতে সবার কাছে আল্লাহ হিসাব নেবে। সবার জবান দিয়ে বেরোবে নফসি 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 নফসি। এত কঠিন দিন ওই দিনটা হবে, একটু খালি মাথার মধ্যে রেখে দুনিয়াদারি করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, ওই দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের কন্যা সন্তান মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই কিয়ামতের দিনে এমন করে সূর্যকে মাথায় এক বেগদা ইখতিলাফাত করে আল্লাহ নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, দিনের বেলা রোদের তাপেতে বাইরে বেরোনো যাচ্ছে না। সেদিন সূর্য নেভিয়ে আসবে, মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত উপরে নামিয়ে দেবে। আজকে সূর্য যা তাপ আছে, সেদিন 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। মাথার খিরুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, মনে রাখবে, গুনার মাপ আছে। ইসলামের ক্ষতিকারকদের কিন্তু
মাফ নাই। এই মনে রাখবেন, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাকে মাথার মধ্যে রাখবে। এই মনে রাখুন, সেই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন লোহাতে আগুন দিলে, আগুনে যেমন লোহা দিলে ওই লোহাটা পুরে পুরে লাল হয়ে যায়, ওই কিয়ামতের দিন সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে, মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। এই কঠিন দিনেতে তোমার আমার কি হবে উপায়, এটা একটু স্মরণ রেখে দুনিয়াদারি করো। এটা একটু মাথায় রাখতে। আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। এটা একটু মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না। আল্লাহ নবী সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত এত কঠিন হবে, সেই দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী আরো জানান, বাবা সাহাবারা, আল্লাহ বা জিবরাইলকে বলবে, জিবরিল যাও, চলে যাও, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মন দিয়ে হিসাবটা করো, 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই কঠিন দিনেতে কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, জাহান্নাম তার আগুনের শিখা বার করে গুনাহগারদের ঘরে তেড়ে তেড়ে ধরতে যাবে। ঠিক এমন সময় হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদীর দিকে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। এই খবর যখনই আমি রাসূলুল্লাহ পেয়ে যাব, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমের নিচেই নেমে আসব। নবী পাক ওদিন কিন্তু আরশে আজিমের উপরে থাকবে, সম্মানীয় তক্তাতে আল্লাহ বসিয়ে রাখবে। ওই দিন আমি রাসূলুল্লাহ নিচেই নেমে আসব। নেমে আসার পর মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে আমি এসে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করব। আমার তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের ক্রোধ রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক ইতিপূর্বে আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা কেউ কখনো করেনি। আমি রাসূলুল্লাহ তারিফ প্রশংসা দে আল্লাহ পাক খুশি হয়ে যে মাতা তোমার ওই সময় বলবে, আমার হাবিব, সারা দুনিয়ার জিন্দেগি আপনি কাটিয়েছেন, বারজাখি কবরের জিন্দেগি তো আপনি কেঁদেছেন, আজকের ময়দানে মাশরে আপনি কেন কাঁদছেন? হাবিব আপনি কি চান বলেন? ওই সময় আমি রাসূলুল্লাহ বলতে লাগবো, ও রাব্বি, আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে আমার উম্মতের দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আর আপনি কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াচিরা আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকবো। আল্লাহ আজকে সেই দিন আমার আল্লাহ ওই সময় বলবে, আমার হাবিব আপনার হাতটা বাড়ান। রাসূলুল্লাহ নূরের হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক কিছু পানি দেবে। ওই পানি দিবার পর বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। পানিটা যখনই নিক্ষেপ করে দেবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পানিটা কিসের ছিল হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ওই পানিটা হলো কোন বান্দা যখন আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর খৌফে কেঁদেছে, পাপ করে ফেলো, আল্লাহর কাছে সিজদায় পড়ে তওবা করে কেঁদেছে, ওই গুনাহগার ভয়ে কাঁদা পানিটা আল্লাহ পাক জানিয়েছেন আমার জাহান্নামকে রুকা, আমার বান্দা বান্দীদের চোখের পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নাই আমার জাহান্নামকে রুখতে পারবে। আরো জোরে বলুন সুবহান।
ভুল হয়ে গেল কাঁদুন আল্লাহর কাছে, ক্ষমা চান, মাফি চান। আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। একে অপরের জন্য দোয়া করতে হবে, যাতে করে একে অপরে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। তো ভাইয়ের আমার, কেন এ দুনিয়া দুদিনের, আজ আছি কাল না। এ দুনিয়ার মায়াজালে জড়িয়ে এই বিশাল কঠিন দিনে বিপদে না পড়ে যেতে হয়, এটা একটু মাথায় রাখবেন। কারবার করুন, কারোর সঙ্গে ধোঁকা প্রতারণা করে নয়, হারাম বিজনেস নয়। সংসার করুন, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী করুন। নবী যেভাবে সংসার করেছে খেয়াল করুন। সব কিছুতে রাসূলুল্লাহকে মডেল বানান, তবেই তো আপনি কামিয়াবি হবেন। আখিরি জামানা, ফিতনা চারিদিক থেকে ঘিরে ফেলছে আমাদেরকে। চেষ্টা করলেও উপায় পাচ্ছি না ভালো হওয়া, তাই তো নাকি? চারিদিক থেকে ঘিরে ফেলছে। এই ভুল করি, এই তওবা করি, আবার ভুল করি, আবার তওবা করি, আবার ভুল করি, আবার তওবা করি। কেন? ফিতনা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলছে। রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানায় যেমন মানুষ পানি হলে মানুষের বাড়ির উপরে পড়ে, ওরকম অঝরে আখিরি জামানায় মানুষের বাড়িতে ফিতনা পড়তে থাকবে, ফিতনা ঢুকে যাবে। আপনি ভালো হতে চাইলেও ভালো হতে পারবেন না, সেই সময় এসে গেছে। রাসূলুল্লাহ বললেন, আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। এটা সেই সময়, এটা সেই সময়। তাই আমি আপনাদের বলবো, কমসে কম চেষ্টা তো করুন। আল্লাহ তো অন্তর্যামী, যে বান্দার চেষ্টা করেছে পেরে উঠতে পারেনি। আল্লাহ বড় দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহ রহমত প্রত্যেকবারে ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা তো করুন। আপনি চেষ্টা করেছেন, 100টা কাজ হয়তো আছে বুঝাবার জন্য বলছি, চেষ্টা করে 10টা করেছেন, 90টা করতে পারেননি। কিন্তু ইচ্ছা করে আপনি ভুল করেননি, চেষ্টা করেছেন ভালো হবার, কিন্তু করতে পারেননি। আল্লাহ দেখছে তো, সেখানে কিন্তু এটা তওবা মাফি চাওয়ার গুঞ্জাইশের রাস্তা আছে। কিন্তু আমরা ইচ্ছা করে 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 তো আজকে পাপ তো দূরের কথা, এবারে ঈমান হারাতে যাচ্ছি। পাপ তো দূরের কথা, পাপ তো করে ফেলেছি, এবারে ঈমান হারার পথে যাচ্ছি। খেয়াল করে দেখো, সময় তো নেই না, বলবো একটু। আমার বাপেরা কি বলছেন, তার আগে একটু সালামটা দিয়ে নি, একটু সালামটা পড়ে নি। হে নবী সালাম, ইয়া হাবিব সালাম। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে বিরুদ্ধে ফতোয়া দিই না। খুব ভালো করে মশলাটা বুঝুন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কিন্তু কেউ বসে সালাম দিলে তাদের বিরুদ্ধে ফতোয়া দিই না। প্রশ্ন, তাহলে দাঁড়িয়ে দেন কেন? দরুদ বসে পড়ি, সালাম দাঁড়িয়ে দিই কেন? আল্লাহ দরুদের বেলায় বলেছে সল্লু, দরুদ পড়ো। আল্লাহ পড়লে কি হবে? নেকি হবে, নেকি ফেরেশতা লিখবে কাজ। এবার পড়ার পরে কাজ ফেরেশতা। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা। আল্লাহ তাসলিমা বললেন কেন? না, যখন সালাম দিবি তখন দিবার মতো করে দিবি, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদব সাথে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারণ না, তোরা সালাম দিবি আর আমার নবীর জবাব দেবে, নবীর জবাবটা আদবের সাথে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু এরপরেও যদি বসে সালাম দেয়, আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিই না। আর এখন তো ফতোয়াবাজি করার জায়গাও নাই, সবাই বিপদে এখন। কি এই যে নাম বাদ যাচ্ছে, শুধু কি ফুরফুরাওয়ালাদের যাচ্ছে নাকি? হ্যাঁ, সব ওয়ালাদের যাচ্ছে নাকি? এই যে কবরটা বসে ওয়াকাফ নিয়ে বলছে, শুধু ফুরফুরাওয়ালাদের যাচ্ছে নাকি? সবার যাচ্ছে। এখন ফতোয়া করারও সময় নেই, আসে এখন সব মিলেমিশে যেতে হবে। কিন্তু কিছু লোক দেখছি
এখনো তথাকথিত ইসলাম বিদ্বেষী দলেদের চামচাগিরি করার জন্য এখনো কিন্তু ফিতনা লাগাবার প্ল্যান করছে। আমার কিছু যায় আসবে না। আল্লাহ শুকর, নবীর গোলাম যারা হয় তারা দুনিয়ার কাউকে ভয় করে না। তো ভাইরা আমার, আমরা দাঁড়িয়ে সালাম দিই, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকা শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, তাই আমরা আদবের সাথে আল্লাহকে দেখিয়ে নবী পাককে সালামের নজরানা পাঠাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামি ওকসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার খাঁচানি যত আসো। ছলনা পর্যন্ত নাকি? লোভ লালসা দিয়া যে একটা গাড়ি দেবো, একটা আলো লাগিয়ে দেবো মাথায়, কাঁই কাঁই করে ঘুরবে, কে? ছলনার খাঁচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। কি কায়েম? দিন। দিন বলতে বলবেন তো ইসলাম। দিন বলতে ইসলাম। ইসলাম কায়েম করার জন্যে যারা সর্বসময় ব্যস্ত, তারাই তো আল্লাহর প্রকৃত প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বলতে কি বুঝি বলুন? নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এইটুকুই তো নাকি? আর কিছু আছে? ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্যায়কে মিটাবার নাম, জুলুমকে মিটাবার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম, রেপ মুক্ত সমাজ গড়ার নাম, জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ঘুষ মুক্ত সমাজ গড়ার নাম, সুদ মুক্ত সমাজ গড়ার নাম। শুনছেন? মা বাপের ভালোবাসার নাম, এতিমের ভালোবাসার নাম, বিধবার অধিকারের নাম। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে গিয়ে বলছি, নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ বলতে মাতৃভূমি, দেশ বলতে মাতৃভূমি। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা, যেটাকে আমরা শরীফ বলি, পবিত্র মক্কা শরীফ। সেই মক্কা শরীফকে রসুল ভালোবেসেছে না বাসেনে? নবী যেটা করেছে এটা আমাদের জন্য সুন্নাত। আমাদের জন্য আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে ভালোবাসতে হবে। আজ আমরা দেশের দিকে ঠিকভাবে খেয়াল করি না বলে আমার দেশে গাদ্দার ভরে গেছে, জাসুস ভরে গেছে, আমার দেশে সন্ত্রাস ভরে যাচ্ছে। ওই গাদ্দার সন্ত্রাসগুলো আমার দেশের খবর সব পাকিস্তানদের ঘরে দিচ্ছে, দেখছেন না? সব ধরা পড়ছে। আর ওই গাদ্দারদের আব্বারা আবার মিডিয়ায় বসে বসে আমাদেরকে গাল দেয়। শুনছেন তো নাকি? কারণ একটাই, আমাদের গার্জেন নেই। তাই গার্জেন বোঝেন তো নাকি? আমাদের গার্জেন নেই বলে তাই। তো যাক, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। যাক, আমি সংক্ষেপ করব। আমার পরবর্তীতে এখন আপনাদের কাছে আলোচনা করবে, সবাই চেনেন, কি নাম বলেন তো? বাবা,
ভাই কারিমুল্লাহ জিহাদি সাহেব তিনি এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে। আপনারা ধীর স্থিরভাবে যেভাবে বসে আছেন বসে ভাইয়ের আলোচনা শুনবেন। এই জলসা তো সারা রাতের মনে হয়, হ্যাঁ সারা রাতে আলোচনা শুনবেন। আমি শুধু একটা কথা বলে নেমে যাব। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? নিজেকে তো বুঝতে হবে যে আমার ঈমান আছে না নাই। আপনি বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? আল্লাহ নবীর একটা কথা আপনাদেরকে বলি, শুনছেন? বলি এটা ভাই একটু, এটা বলে দিই। ঈমান আছে না নাই নিজে নিজে বুঝবেন কি করে? দুনিয়ার লোকের কাছে নাই। আমি বললো আমি হুজুর, দুনিয়ার লোক নেই মেনেও নিল, আর কবরে যদি দুমদাম পিটানি হয় তখন কি হবে? কথা বুঝছেন তো নাকি? বুঝার জন্য রাসূল বললেন, যদি তুমি কোনো অন্যায় করো, ভুল করো, যদি সেইটাকে কেউ ধরিয়ে দেয় যেটা অন্যায়, এটা ভুল, শুনছেন তো? তুমি যদি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হও যে না সত্যি এটা ভুল হয়েছে, শুনছেন, তার মানে তোমার মধ্যে ঈমান এখনো আছে। যদি বলতে সুবহানাল্লাহ। আর তা না করে তুমি যদি বলো জানবে তোমার ঈমান। ধরো কেউ সিনেমা দেখেছে, ভুল তো নাকি? এখন বলে সিনেমা দেখা পাপ রে, তখন সে বলল না ভাই করে ফেলেছি, সত্যি ভুল করেছি। এই অনুতপ্ত, এই অনুশোচনা যদি তার মধ্যে থাকে জানবে ও পাপী, কিন্তু ঈমান আছে। হয়তো দুদিন পর আবার আবার কেউ বলেছে, আবার সে অনুতপ্ত, না সত্যি অনুতপ্ত। এইটুকু তার দিল যদি বলে জানতে হবে তার মধ্যে ঈমান বলো আছে। এবার কার কি আছে না আছে নিজে নিজে বাজিয়ে না। আর যদি বলে এখন নিয়ম বয়স করবো তো করো করবো, বুড়ো হয়ে গেলে করবো নাকি, জানলে ওর ঈমান গেছে। কথা বুঝে আসছে? এটা একটা কথা। আরেকটা মুসলিম শরীফের হাদিস, ঈমান আছে না না জানবেন কি করে? আপনি আমি কোন অন্যায় জিনিসকে দেখলাম, হাত দিয়ে রুখার চেষ্টা করতে হবে, শুনছেন? হাত দিয়ে রুখতে হবে। ধরুন আপনাদের এলাকার মসজিদের জায়গা, মসজিদ কমিটি কেউ একদিন ছেড়ে দখল করে খাচ্ছে, এরকম আছে না? অনেক জায়গায় আছে, শুনেছি। যেটা নাই না অন্যায়, আপনি জানেন, দেখলেন, আপনাকে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে লড়াই করে হলেও রুখতে হবে। ধরুন হাত দিয়ে রুখার ক্ষমতা নেই, সেই লোক পাওয়ারফুল লোক, তার অনেক কটা লাঠি আছে, আপনি পারবেন না, তাহলে কমসে কম মুখ দিয়ে তার বিরুদ্ধে বলুন প্রতিবাদ করতে হবে। ধরুন প্রতিবাদ করতে গিয়ে দেখছেন যে আমাকে যেতে দিতে পারে, কেস হইতে পারে, আর আমি ছাড়া আমার বাচ্চাদের মুখে আহার তুলে দেওয়ার ওসিলা কেউ নেই, কখনো আপনি ফেল পাচ্ছেন না, তখন 3 নম্বর এবং শেষ ঈমানের সবথেকে নিম্ন স্তর দুর্বল ঈমান, অন্তর থেকে ঘৃণা করতে হবে যে অন্যায় করছে, শুনছেন? আর যদি তা না করে তুমি তার সাথ দাও, জানতে হবে তোমার ঈমান জোরে বলো। বলুন নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার একটা থাকবে না, কারণ কেন বুঝতে পারছেন? কোন না কোন নারী লক্ষ্য দেখুন আমরা জড়িয়ে বসে আছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আরেকটা কথা, রাসূলুল্লাহ বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট করা হবে। তার কারণটা দেখুন না। তাহলে কি বুঝলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তা যদি করতে না পারো ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে যদি কোনো নমুনা তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে ঈমান। অন্যায় দেখেছে হাত দিয়ে রুখেছে, এ ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে হাতে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, দ্বিতীয় স্তরের ঈমান। হাত দিয়ে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে সরে গেছে, ঈমানটা আছে খুবই দুর্বল।
এরপরে আর কোনো অপশন নাই। এই কথাটুকু বুঝে এসেছে? বলবেন তো বুঝেছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে একটু মধ্যে বলুন। হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারেন মুখ দিয়ে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন অন্তর থেকে ঘৃণা, আর তা না করে যদি তাকে সাথ দিই ঈমান গেল। তার রোজা, তার হজ, তার মুফতি, তার হুজুর সব জাহান্নামে ঢুকে গেছে, কিচ্ছু করার নেই। একদম ক্লিয়ার কথা বলছি। কেন্দ্রীয় সরকার ওয়াকাফ তালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কবরস্থান, ঈদগাহ, খানকা। নাই না অন্যায়? হাদিসকে নিয়ে আসুন। তাহলে কি করতে হবে? প্রথম নম্বর, হাত দিয়ে, যদি হাতে রোগার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করতে হবে। তা না করে যদি কেউ তাকে ভোট দেয়, ভোট দেওয়ার তার মানে কি সাপোর্ট করা? তো মানে ভোটের আবহাওয়া চলছে, একটু বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? না বলবেন হুজুর এই জব সাইকেল রাজনীতিটা ইসলামে আছে না? না, অন্য কার ধর্মে কি আমি জানি না, আমার ধর্মে আছে না? না, রাজনীতি মুসলমানকে শিখাবে কারা? পকেট মাররা, চিটিং মারেরা, আলে বলে শিখাবে যে বাবা রাজনীতি করতে গিয়ে যেন কাগরে যাও নিয়ে রাজনীতি করো, রাজনীতি করা ভালো, দেশ সেবা, দেশবাসীর সেবা অনেক ভালো কাজ তো, কিন্তু রাজনীতি করতে যেন দুর্নীতি করে ফেলোনি, তাহলে জাহান্নামে যেতে হবে। এটা বুঝাবে তারা। আলেম হুজুররা একটু বুঝাবে নাকি? সেটা তার বিষয়। একটা স্কুলে 10টা সাবজেক্ট আছে, কেউ ইংলিশ পড়ে, কেউ ভূগোল পড়ে, কেউ বাংলা পড়ে, কেউ জীববিজ্ঞান ইত্যাদি পড়ায়। কিন্তু একজন মাস্টার বলছে আমি ভূগোলও পড়াতে পারি, ইংলিশও পারি, অঙ্কও পারি। কি সত্যি পারে সিলেবাস আছে করুক না। কেউ বলছে রোজা রাজ করবো করুক, কেউ বলছে পর্দা রাজ করুক, সমাজকে রুজি রুটি, ইনকামের রাস্তা, বিজনেস পলিসি, রাজনীতি অনেক ঢেকছে। ঠিক, তাহলে সেই আমরা তাহলে উচিত হবে ঈমান আছে না না, এই অন্যায়ের মোকাবেলায় আমার স্থান কি হবে? হয় হাতে উঠবো, অন্যায়ের মুখে প্রতিবাদ করবো, আর না হয় ঘৃণা করে কোনোভাবে বিজেপিকে ভোট দেওয়া যাবে। কেন ভোট দেওয়া আমাদেরকে সাথ দেওয়া, শক্তিশালী করা, তাই তো নাকি? তাহলে কি ঈমান থাকবে? কিন্তু কিছু এরকম মনে মুসলমান বাজারে ঘুরছে না ভাবি, তারাও বড় বড় দাঁড়িয়ে ঘুরছে, বলছেন হাজি সাহেব, কথা বুঝে আসছে। এরকম কলিমের হাজির আমি কি করবো বলুন না? আচ্ছা, এটা গেল। একটু বলুন তো, ওই বিজেপি যে অন্যায় কাজটা করছে, ওই অন্যায় আইন যদি রাজ্য সরকার মেনে নেয়, তাহলে একে সাথ দেওয়া যাবে? কথা বলছেন না? দিয়ে যাবে। আর যদি দেন আব্বাস সিদ্দিকীর অসুবিধা আছে? আমার কি অসুবিধা আছে রে বাবা? কিন্তু 15 বছর আগে আমার কোনো অসুবিধা হচ্ছে? অনেক কিছু করবে বলেছিল, কচু পোড়াতে কিচ্ছু করতে পারবি না। যেটা আমার খোদার হুকুম আছে সেটা হবে, তোর কিচ্ছু করার ক্ষমতা নেই। কথা বুঝে আসলে না? চোখ চেয়ে থাকবি, জান বেরিয়ে চলে যাবে, বুঝতেই পারবি কি করে গেল। জানি ক্ষমতা আমার মালিকের আছে না? না, কিন্তু আমি বাস্তবটা বলছি। দুর্গাপুরে রাজ্য সরকার বোল্ডোজাতে মাদ্রাসা ভেঙেছে না? ভাবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে বলেছে না? বলেন। রিসেন্ট বললো মসজিদে মসজিদে জুম্মার দিন উস্কানমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। কোন মসজিদে বলতে পারবে উস্কানমূলক বক্তব্য হয়? কেন উস্কানমূলক বক্তব্য তো ইসলামে হারাম। ইসলামের মসজিদে ইসলামের ইমাম এই বক্তব্য দিতে কি পারে? তুমি কথা বললে কেন? না, ইমামদের ঘরে তুমি টেরনাট করে দিলে যেটা উস্কানো বক্তব্য দেয়। কথা মাথায় ঢুকছে ইমামদের? আমি জানি না। লাইনে তুলে দিল, রেড জোরে ফেলে দিল ইমামদের। এই যে পলিসি করে ওয়াকাফের আইনকে মেনে নেওয়া, ইসলাম বিরোধী করা, তারপরে এসআইয়ের মতো চক্রান্তে মানুষকে ফাঁসিয়ে দেওয়া, এটা ন্যায় না অন্যায়? অন্যায় দেখলে হাত দিয়ে, যদি হাত দিয়ে উঠতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না করো অন্তর থেকে ঘৃণা করো, দূরে সরে যাও। আর তা না করে যদি তুমি হাত দিয়ে সুনিশ্চিত করো, গেল না? গেল না? এটা মনে রাখবেন। এবার এটা শেষ হাদিস, এটা মেসকা শরীফে পাবেন। বুঝতে পাবেন? মেসকা শরীফ, বেশি দূর ফুরফুরা শরীফ নাই, টাকি মাসের পরে এটা কোনো নামাজ আছে? আছে? ফাজিল ক্লাস আছে? ফাজিল ক্লাসে পড়া মেসকা শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে জানার পরও
শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ সব দেন। এবারে বলবেন যে কোন একটা মুরব্বী সাহেব তো বলছে দিতে হবে। উনি কবে বলেছিল দিতে হবে? যখন এই বদমাইশি করেনি, এখন বদমাইশি শুরু করেছে। তাহলে বুঝছেন তো নাকি? তখন ঘুমটা টুমটা দিয়েছে, ফেরস্তা সেজে এসেছিল, আমি ভেবেছিল সব ভালো মানুষ হয়তো, এখন বদমাইশি শুরু করেছে। কারো যদি জুলুমটা জানার পরে সাথ দেয়, জানে না সাথ দিয়ে আলাদা কথা, হাদিসটাকে বুঝতে হবে। কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে জানার পর, যে অত্যাচারী এ জালিম, তারপরে তার সাথ দেয় শক্তিশালী করার নিয়েতে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। বলুন, কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য জানা আছে জালিম, জানেন না? জানেন না? যদি কেউ শক্তিশালী করার জন্য ভোট দেয়, সে ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? রাজ্য সরকার যে ছিল, এই জালিম না? জালিম না? এইটা জানার পরও যদি কেউ শক্তিশালী করার জন্য, ঠিক কথা মাথায় ঢুকছে? একটু বুঝে বুঝে চলো। তোমার আমার জন্য শেষ, দিনের শেষে সব বুঝাবার পর লাস্টে একটা কথা হবে, কি সবই বুঝলাম, তাহলে যদি বিজেপি চলে আসে, সব বুঝাবার পরে লাস্টে কি ঢুকবে মাথায়? বিজেপি চলে। এইটাই তো প্ল্যান। বিজেপি হিন্দু পাড়ায় যে বোঝাচ্ছে, মোল্লারা সব দখল করে দিচ্ছে আমাইয়া, আর ইনি মোল্লা পাড়ায় এসে বলছে বিজেপি চলে আসবে আমাইয়ায়। দুজনের সেটিংটা দেখতে পাচ্ছেন? আর ও ভয় দেখাচ্ছে মুসলমানকে, আর এ ভয় দেখাচ্ছে হিন্দুদের। কথা বুঝে আসছে? আর দিনের শেষে না ওরা কোন চাকরি শিক্ষা পাচ্ছে, না রুজি রুটি জিনিসপত্র দাম করছে, আর না আমাদের মসজিদ মাদ্রাসা, না আমাদের রুজি রুটি চাকরি বাকরি শিক্ষা হচ্ছে। সেই বাইনারি করে আমাদের সবসময় ডিফারেন্সে রেখেছে। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা আমাদের জন্য। একদিকে ডাঙায় বাঘ আর পানিতে কুমির, একদিকে বিজেপি আর একদিকে টিএমসি, দুটোই আমাদের দুশ্মন। কথা শুনছেন তো? এবার আমরা কি ফাইসালা নেবো, এটাই হচ্ছে পরীক্ষা। ফাইসালা আপনার ঈমান, আপনার খবর আপনাকে নিতে হবে। এটা আমার দায়িত্ব ছিল উম্মতকে জানিয়ে দিবা, আমি জানিয়ে দিলাম। আসেন, আমার ভাই আলোচনা করবে, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা আমাকে সালাম দেন।